এখন একটা কিচ্ছা কইতাম নি কিচ্ছা খিতা কইতাম মূল্যাঞ্চের কিচ্ছাও জানবাছেন না। হ্যাঁ, আমরার মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহ আমরা লগিনি ওবাই সাথে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন ওই যে মুঠা রোগ দিছি এটা ফিট কইরানো আছে না, ও রোগ যে ফিটিং করছে আমি আল্লাহ আরো নিকটে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা আমাকে কেন দেখো না? মুসলমান হুঁশিয়ার সাবধান, মালিক আমরা মালিক আমরা লোকে, মালিক আমরা লোকে, আল্লাহ লগেনি। তুমি যেন নমাজ পড়ো না, রোজা রাখো না, মসজিদও যাও না, দাঁড়িয়ে খাইতে মাসুম করো, নবীর সুন্নত লইয়া কিঠি চাই, আর মশাগুলো খায়। মশাগুলো চিনুনি সুদ খায়, ইত্যাল্লা দেখলি না। সাবধান, লক্ষ্য করো। কিচ্ছা হইতাম না নি মিয়া সাহেব, সরল টাইপের আল্লাহ বলি মানুষ, আল্লাহ আল্লাহ করেন, নমাজ পড়েন, মসজিদের বাড়িতে যাই না। ওনে মানছে বেটা নাম পালাইছেন বেজুত মোল্লা। কুঞ্জুত বেজুত যাও সাইউল্লাহ ডং করবার জায়গা পাননি। মিয়া সাহেবটা এখন বেজুত মোল্লা, আল্লাহ বলি মানুষ। মিয়া সাহেবের বউ চালাক, ইলা আসো না কোনো গরো বেঠি চালা বেঠা বেরেল্লা আসা না। মিয়া সাহেবের বউয়ে মিয়া সাহেব যখন খামো মজা গরু বুঝলই বলি কে ঠিক আছে নানি? খাম করা ইসলাম নানি? নমাজ পড়িয়া হালাল কাম করবা ইসলাম, ব্যবসা বাণিজ্য করা এটাও ইসলাম, বাচ্চা কাচ্চার বরণ পোষণ করা তাও ইসলাম। ঠিক না? ঠিক না? ঠিক। আচ্ছা, এখন এক মাস ধরে ব্যক্তি খালি যখন খামো যাও, আজকুর আই মেসে কোন আসিল না, কালকু থেকে দেখুন খামো বলে যাও। ওবা চাও ফজরের নমাজ পড়িয়া মেসা কোরআন শরীফ রুমাল দিয়ে চাইয়া বদ্ধ লইছে, বেটি কোন খুয়াই যা বলে খামো। খামো গেলে নিতাই আঠর খাসি বাসি ইটা কিতা ন বলে চিল্লাইস না, খাইবি না, বুতুস না। কোনো টাউনের মসজিদে হামাইয়া হুজুর কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত সর্বোচ্চ ইবাদত। ঠিক না? ঠিক না? কোরআন শরীফ তিলাওয়াত সর্বোচ্চ ইবাদত। তিলাওয়াত, জিকির, নামাজ, তাসবিহ, আসর নামাজ পড়িয়া কোরআন শরীফ মসজিদে তৈয়া হুজুর বাড়িতে চল। আচ্ছা, বাড়ির যে আইসো বেঠে যে কি আইন খাম পাইছো বলে আজকে সারাদিন কাম করছি বলে বেশ, বেতন উলাইছো নি বলে না, বলে ঠগিলি মনু। মেসা বগন ই যে মালিকের কাম ধরছি, টগরা মালিক নাই, মালিক কে? বেটি হল মালিক কে নাম হো বলে নাম করতাম না, চিনলিস না? 14 যাই নাই, এক মাস হয়ে গেছে। আর ওদিন বেঠে যে জ্ঞান বেতন কোন দিন ওলি মেসের এসিও নাই, মনে না চৌকি দিয়ে টপটপাইয়া ভানি বলে খাম করছেন নি বেতন? নমাজ পড়লে, তসবি পড়লে, কোরআন পড়লে বেতন আছেন না? বেতন নাই। যে সময় মেসের চৌকি দিয়ে ফানি পড়ে ওই সময় আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ফোন করছেন আল্লাহ ইলহাম কিতা কইস বলি আল্লাহ ইলহাম হয় না নি? বলো বলো বালু সোর দেখতে লাগে সাদা, ঠিক না? বলো বলো বালু সোর দেখতে লাগে সাদা, মাঝে মাঝে জিলিক মারে জ্বালা রুফরে জ্বালা। ঠিক না? ঠিক না? জিলিক আল্লাহ এখন হে মুল্লা খ বেতন খালকো শুক্রবারে মোবাইলে দিলা দেখা হইলে মেসেজ গুড়গুড়া খে কই মেসা বকন বেঠিরে বেতন খাইল, বেটি বস্তা হঠা নিতে বলে জঠা নেই, পাগল হইছস নে
এখন মিয়া সাহেব ফজরের নমাজ পড়িয়া সিমেন্টের বস্তাটা লিয়ে ভোট দিছে বেটি ওই একটা নাই তারা 1 মাস এগুলো একটু চিল্লাইস না মিয়া সাহেব বস্তা লইয়া কান্দি কান্দি ভোট দিছে হরকে রাখা তো ইজ্জত মিটেগি হরকে রাখা তো জিল্লত মিটেগি ওয়াল্লাহ তুমি যারে সম্মান দেও তারে কেউ অসম্মানী করতে পারে না তুমি যারে অসম্মানী করো তারে কেউ সম্মান দিতে পারে না আমার বউ বাচ্চার সামনে বেজ্জতি থাকি বাঁচাও আজকে কোনটা লইয়া যাইতে মরবো নাহলে সিটিংও ধরা খাইলি বলে মোল্লায় তাও পান লাগাইছে ঠিক না ঠিক না আজকে মেসাবের খানদনের ফোর্স বাড়ছে না কমছে মসজিদের বারিন্দার বস্তা তুইয়া মসজিদে হামাইয়া খালি শান্তিরা জোরর নামাজ শেষ মানুষ গেছেন কি মসজিদ থাকি ই মেসাব ইলা নাই যে টান দেখি কইতা আমার 1000 টাকা দোকান বিপদ কইলে খার গেছে তে বলিনি না বলি নাই আল্লাহর ওলি আচ্ছা আল্লাহর ওলি কথাটা বুঝো ও টাউনের এক মাজন সাহেব কুটিপুতি বেটার দোকানে 100 জন কর্মচারী পুরু মাজন নেই বেশ পয়সা মাজন সাহেবে হুজুরে মাইয়া উইয়া করুন দোকানে দিয়ে আইলে বুয়াই কেসো বইবা 20 টাকা দিবা চাউ হবাইবা জোরন নমাজ বাদে মাজন বেটার ওইলা ফেটো বিছে দৌড়ছে ট্যাবলেট টুবলেট কোনটাই খাবার না একটা মাজনে কোন ট্যাবলেট হরাও তে খামাই চলে মেসা বলে ওয়াজ করো না সদকা তু তারুদ্দুল বলা সদকায় বলা দূর হয় তে বেজুত মুল্লাইলে 20 টাকা দিলাইও কেসটা কি আর বস্তা থেকে 5 কেজি চাউল দিলাইও আল্লাহ আমার বেতন মাফ করো যেমনি বেটায় মানছে 20 মিনিটের ভিতরে ভালো হয়ে গেছে ভালো হইয়া বেটা খাইছে সিগারেট মাজনে বেনসন 5 পাই বাই নাসিরুদ্দিন কতটা খেসা দিছে খেসা দিয়া কয় এক কাম করো কর্মচারী কর বেজুত মুল্লাইলে 5 টাকা দিলেও চাউল হাম নাই জায়গা তুইছি নি 20 টাকি 500 হচ্ছে চাউল বাদ দিলেইছে আল্লাহ দেখছুন নি শুনছুন নি আল্লাহ শুননি মাজন সাহেবের লগে আল্লাহ শুননি হও যে দোকানের মাজন 20 টাকি 500 হচ্ছে চাউল বাদ দিলেইছে আল্লাহ দেখছুন না গুলামের গরুর গুলাম ও মানলে 5 কেজি চালু নিয়ে 5 টাকা আধা ঘন্টা বাদে মাজন সাহেবের রুপি আল্লাহ 140 লাগাইছে 140 হোর 144 দ্বারা ফিট করছে ফাও থাকি মাথা পর্যন্ত রোগে রোগে রন্ডে রন্ডে ব্লাডের কোনায় কোনায় সেং মাসে গোসাল মাসে লাঠি মাসে উবা ভালো ফলাইছে গদিত ওনে বাচ্চা মাজন সাহেবের ফাল দেখিয়া টাউনের ডাক্তার কইয়া সেলাইন ভর্তিরা বের বেড়াইয়া বাঙ্গের হইস হাজার হাজার মানুষ দল হয়েছে না দে কুটি কুটি মাজন মরি যায় বিপদে আপদে খামায় 8টা মাজন হুস হয়েছে হুস হইলে কোন সেলাইনও রাও তে খামাইতো নাই আমি যে তাকে ওইটা করো আমার আল্লাহ মাফ করবা বলে কৌকা বলে 1 বস্তা চাল 2 মন 1 বস্তা ময়দা 2 মন 1 বস্তা আটা 2 মন 12টা বস্তা 24 মন আল্লাহর রাস্তে লইয়া যাও বেজুত মোল্লার বাড়ি বেজুত মোল্লা খুনানো মসজিদ বস্তা খুনানো আজকে বেতন বিলের তারিখ নানি মানুষে মানে বাবা হল মাজন গোবা সব বস্তা লো মানুষে 2-3 বস্তা লইয়া উবা দূর হলাইছে খালি কোয়াটার মাল ফার্স্ট দিছ নদীর বাজার ফার্স্ট দিছ মাজন বল লইছে বলাইয়া 2 গেলে ছড়ায় কয় আল্লাহ যতদিন আমি বাঁচবই মোল্লার লগে ডং করতাম না এগু মোল্লা বেজুত নাই বেজুত না জুত জুত যে গোলামের সম্পর্ক আল্লাহর সাথে জুত না বেজুত মিয়া সাহেবের বাড়ি যা বস্তায় উঠছে মিয়া সাহেবের বউয়ে ঠাটা আসি হলাইছে আমার জামাই যে খারাপ করছো 1 মাসে ইলা 1টা মাস হলে স্যানিটারি ল্যাট্রিন বিল্ডিং টাইট হয়ে যাবে লাগে আজকে মিয়া সাহেবের দাম বাড়ছে না কমছে বিছনা উসনা বিছে ইয়া রান্না বান্না কইরা নয়া চদ্দর মার কত ধরে চাদ্দর আর বেচিন্ত লাগে মাতিরে বুয়াই যুগ আমরা করে এই দিকে আসবো আইন না আর ফুড়িরে কইতা ও জয়তেরা
জয়তেরা লিখিতে আম্মা বলে দেখবে বাড়িয়ে তোর বাপ হয় না কেন কথাটা বুঝাইছে কি? আচ্ছা আসর নমাজ পড়িয়া মসজিদ থেকে মানুষকে সঙ্গে হুজুর আইতে না নি বাড়ি কিতাই লিয়াই তবা সাহ মসজিদের সামনে আসিল বুলাগঞ্জি ফাত্তর বাঙ্গা খাটা এক বস্তা বসছেন বরিয়া খান্দ লইয়া যা খান্দি খান্দি ভর্তিছেন পাহাড়কে দরিয়া বানাও দরিয়া কে পাহাড় গরিব কে আমি রবানা বাচ্চাকে লাচার ডাকাইতকে দরবেশ বানাও এ তোমারি দান মরার আগে ফেমের মরা আমারে বানাও আগে যদি জানতাম আমি ফেমের তো জ্বালা জীবন কাটাইয়া দিতাম নীরব নিরালা খান্দি খান্দি বস্তা লিয়া বাড়ি দিয়ে উঠছুন বেটি মানে আরো বস্তা নাইতে আগে আইসে 12 ও হইল 13 মানে মেসে আরো শান্তিরা তাই তো অন্য বস্তা খেয়ে দিছুন বটাইয়া বেটি মেসাবের খান তো বস্তা টিপা বলাইছুন মানে আগের বস্তা তো গুটাইল না এটার মধ্যে গুটা মেসাব আর মেসাব করে দি বস্তা দিয়ে বুঝতেছেন বেটি লুকাও বুঝতে কইলেই দো বলে নাই যে এসা রক্ত এসার আজান পড়ছে বেটি আইছেন বস্তা কইতে মেসা ওখানে উঁচু করিয়া বেটিকে যখন অজু করতাম মেসা সুদ্ধাত ফুরি গেছে পরীক্ষার সময় খেউরে ফাঁস আর খেউরে ফেল আল্লাহ আমার বউ বচ্চা থেকে বিদ্যুৎ থেকে বাঁচাও আপনি ইচ্ছা করলে তো আল্লাহ হাতরে স্বর্ণ বানাইতে পারো বেটি অজু হয়ে যাইছেন মেস্তাবে বস্তা দিয়া সুদ্ধা থেকে উঠতে বস্তা দিয়া করে দিয়ে হল্লা বন্ধ হচ্ছে মারি দিনে গোটা দিয়ে ইটা একদম করবার দেখা হয়েছে না মূল্য ইচ্ছা হাতর আল্লাহর বান্দি বিসমিল্লাহ কইয়া যখন বস্তার মুখ খুলছে স্বর্ণের টুকরা কল উড়িয়া উড়িয়া বলন ধরছে খাদিরা কুদরত দাঁড়ি হচ্ছে খাকিয়া খুনি মুর্দারা জানে তু বসে জিন্দারা বেজা খুনি আল্লাহ সর্বশক্তিমান জিতারে মরা করতে পারেন মরারে জিতা করতে পারেন ধনীরে গরিব করতে পারেন গরিবরে ধনী করতে পারেন ফাত্তরে স্বর্ণ বানাইতে পারেন পত্রিকার খবর 9 বছরের এক ফুয়া বছরের 9 বছরের ফুয়া 3 মাস 17 দিনে হাবিচ্ছা হয়েছে আর দেশের মানুষে গিয়া দেখতি রে তারে খালি কুলো লইতে তা খেয়ে দিস মাশাল্লাহ আগের বাচ্চা সকল একলা একলা আর তাদের বাচ্চা একলা আর তোর কোনো দেশও আগে সিকিউরিটি করে সিকিউরিটি এর মধ্যে গাড়ি এবার সুবহানাল্লাহ জ্বালানি ছুটাই নেই সকল দেশে এই অবস্থা ঠিক না ঠিক না সুলতান মাহমুদ গজনবী বড় বাদশাহ এই হাবিজ সাহেব মৌলানা সাহেব আর বাদশাহ কটা গুণ কটা 3টা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একলা একলা দেশও আটই কোনো বডিগার্ড নাই সিকিউরিটি নাই নমাজের টাইমে নমাজ আর জনগণের অসুবিধা যেটা হচ্ছে সুবিধা করে দিই লক্ষ্য করো সৈন্য হয়ে গেছে হৌ যে তেরফাল টাঙাইছেন হবাই দি জঙ্গল ওনে সুলতান মাহমুদ গজনবী দেখুন জঙ্গলের ভিতরে মানছে মাথে তাই বন্দি এই টাইমে যে মানুষে মাথে এটা মানুষ তো ভালো হইতো না ডাকাই ছাড়া মানুষ দিনে সৌরে বাড়ি যায় এগুলো জঙ্গলও গীতা বাদশাহ একলা গেমাই গেছে গিয়া দেখুন মোটামুটো বাসকু গুয়ার ইটার লগের আন্দা ডেঙ্কা সুলফি জাটা রড শুকাই বাদশাহ দিকে চললে খাপ লইছে মাইগু কয় আইলাম বাদশাহ জিকাই তোমরা খেয়ে তারা হয় আমরা 5টা ডাকাই বাদশাহ চললে লইছে খাপ আল্লাহ বিপদও করতাম মনে কিতা করতাম আমারে তারা জিকাইব আমি তো কই বাচ্চা তো উনি অপারেশন করে লিবা কইবা 10 লাখ দেন লাইলে ফেট বাওয়ালি হাটলো লাহানা হয়নি বাদশাহ উপস্থিত বুদ্ধি করছে পলিটিক্স ইজ এ ডেঞ্জারাস থিং রাজনৈতিক ভয়াবহ জিনিস বাচ্চারে তারা জিকাই তুমি খেয়ে বাচ্চা কয় আমি ভাটি ঢুকাই ডাকাতিত ভর্তি হইতাম কারণ বাচ্চা তো বারোই যাইতে পারতো না বারোই তারা বান্ধি দিব ঠিক না
তোরে দেখাই খোঁজো পুরান ট্রেনিং প্রাপ্ত বাচ্চা নিউ এডমিশন নতুন ভর্তি 100। আচ্ছা বাসায় কইরিতারে লাইলা সাইলা দেখতাম কিতা সিজন দেখাতি আমার দেশ তো এটা ধ্বংস হয়ে আল্লাহ তাই আলি যে সর্ভিসিটার প্রচেষ্টাই বলবো ঠিক কি না। আচ্ছা ইয়ার দেখাইতে জিগাই না তুই কিতা সিজন দেখাতি কোসাই দেখো আমার মাঝে একটা গুণ আছে কিতা বলে যে বাড়ির দেখাতে যাইব ধনী বাড়ি না গরিবের বাড়ি দেখাতি হয় তো ধনী বাড়ি হইলে বিলাতি বা দেশি কুত্তা থাকবো দেখাইতে হলে কুত্তায় বা উবো করবো আমি বাংলা ভাষায় বুঝাইয়া দিতাম আমার কুত্তায় কিতা কয় বাচ্চা কয় তুই কোন ইউনিভার্সিটিত পড়ছস কুত্তার মাত বুঝোস 2 নম্বর সূরা তুই কো হে কয় আমার মাঝে গুণ হইল যে বাড়ির ডাকাতিত গেলাম ও বাড়ির উঠানোর মাটি নাক লাগাইয়া কান দিয়া কইতে পারবো কোন তালাত কোন আলমারিত 1000 টাকা বান্ডিল তুইছে মাইক তুই দিয়ে আরো জবরদস্ত 3 নম্বর সূরা তুই গো হে কয় আমার মাঝে গুণ হইল হে দেশে ওই কোন তালাত আমি আদি তালি দিমু 14000 তালাও বের বেরাইয়া ফেরাইয়া বাংলো বা তুই দিয়ে আরো বেতালা আর বাচ্চা আমার দেশ তো কি সুন্দরভাবে তারা ধ্বংস করে 4 নম্বর সূরা তুই গো দেখো আমার মাঝে গুণ হইল সে যে সময় থালা ভাঙি দিব 14 তলা বিল্ডিং হোক আমি খালি যাই মরে নি কোনো সাউন্ড নেই 1000 টাকা বান্ডি সব লইয়াই বাহ তুই দিয়ে আরো স্মার্ট সূরা গেল 5 নম্বর সূরা তুই গো দেখো আমার মাঝে একটা গুণ আছে কেউ যদি একবার দেখিলে রাইতবার দিন 10 বছর বাদে দেখলে বাবারে তোর রিমার তো বটা গত বাজার দেখলে বাদের বাজার চিনা বাচ্চারে জিকায় তারা তুই গো বাচ্চায় আমি তো ভর্তি হইলাম পয়লা ডাকাতি তোরা কইতে এখানে রটা রাইতাম দুয়ার ঘর ভাঙতাম বলে তুই ডাকাতি প্রাথমিক ক্লাস নাই চাইলে হাইয়ার ক্লাসও বাচ্চারা আমার আছে দাড়ি মুসল্লির গরুর মুসল্লি দাড়ি দিয়ে ডাকাতি করতে বেটিনতে তৈরি দাড়ি চারটাই নিবা তোরে যে সময় ভিডিও 22 নিবা কোল্টির নাম কই নিবে আমরা দাড়ি বেলা তারা রান্না লই যাচ্ছে দাড়ি হলাই তো বাচ্চাকে ফালাইও না বেটা এটা সুন্নত দাড়ি বলে সুন্নত তো বুঝি বেটা আমরা যেটা যেতাম রাইট ডাকাতি এটা তো বেসুন্নতি তো সুন্নত বেসুন্নত এখানে মিলাইছে দাড়ি বেলা তার 10,000 টাকা লইছ বাচ্চা কই আমার দাড়িতে একটা গুণ আছে কিতা বলে কোনোখানো ডাকাতিত গেলে যদি সেও বান্ধি যায় দাড়ি দিয়ে যেমনি গুড়ানি মারমু সকলটি খাল্লাস কই রে ভাই কে ফালাইস না খাল্লাস করবি না তুই বান্ধিলে দুজে চাবু দেখ রাইনি বাচ্চাই যে আজকু ডাকাতিত খার বাড়ি যেতে তারা কয় আজকু যাইতাম কি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়ি বাদশাহ রুমান মুখ দেখো আল্লাহ হইলা ভাইছু আমার ডাকাতির টাইম এসে বাদশার বাড়ি গেছ বাদশার বিলাতি কুত্তায় ডাকাই দিকে বউ লইছে বাদশাহ কইবে তুই তো কুত্তার মাত বুঝো সেটা কিতা কই বুঝা হে কয় মাইতো না কেউ সেট আপ চুপ আর সুকুতু খাই মিনাল কেট দেখি কিতাই কুত্তায় কিতা কয় কত সময় বাদে কয় বুঝছি বাচ্চা কয় তুই বুঝলই বনি আমরা রে বুঝা কুত্তায় কিতা কয় বলে কুত্তায় কয় দেখাইতো কল হুঁশিয়ার সাবধান মালিক তুরার লগে বাড়ির মালিককে হ্যাঁ বাদশা মালিক তো কুত্তায় হয়েছে ঠিক নি হে ট্রান্সলেটর করছে ব্যাগটা বুঝছে ঠিক আছে নি